আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় সব কিছু থাকে না, তাই আমাদেরকে অনেক সময় অনেক কিছু মানিয়ে নিতে হয়। সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? জলপাইগুড়ি জেলার থেকে আমি ঋতিকা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নিলাম, আর এদিকে এসে একটু ট্যাঙ্কিতে জল তুলে নিলাম সারাদিনের জন্য। তারপর আমি দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে ছোট ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর বড় ঘরের মধ্যে মেয়ে এখনও শুয়ে আছে, মেয়ের আজকে জ্বর, তো শুয়ে আছে, ওকে আর ডাক দিলাম না দিয়ে তারপর আমি ছোট ঘরে অনেক কিছু জামা কাপড় ছিল বিছানার মধ্যে, কালকে এগুলো তুলে রেখে দিয়েছিলাম, ভাবলাম সেগুলো নিয়ে গুছিয়ে নিই। তারপর সেগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর এখন আমি সকালের জন্য একটু কফি বানাবো। মেয়ে ঘুম থেকে উঠেছে, ওই হাত মুখ ধুয়ে নিল, এবার আমিও একটু কফি বানিয়ে দুজনে মিলে খেয়ে নিব। তো কফির জন্য আমি এই পাশে দুধটা জাল দিয়ে নিলাম। সকালবেলা কফি দিয়ে খাওয়ার জন্য বর পাউরুটি দিয়ে গেল, সেটাই আমি ঘি দিয়ে ছেঁকে নিলাম। তারপর আমি কফি এটা বানিয়ে নিলাম। মেয়ে ওদিকে তো হাত মুখ ধুয়ে নিয়েছে, এবার আমরা মেয়ে খেতে খেতে গল্প করব। তো গল্প করতে করতে তারপর আমি ভাবছিলাম দুপুরে রান্নায় আজকে কি রান্না করব। তারপর ভাবতে ভাবতে মনে পড়লো গাছেতে কুমড়োর ডোগা আছে, সেগুলোই কেটে নিই, না খেলে নষ্ট হয়ে যাবে, অনেক দিন থেকে গাছটার বয়স হয়ে গেছে। আর এদিকে আমি দেখো আজকে ডালের বড়ি দিয়ে মিষ্টি কুমড়োর ডোগা রান্না করব, তাই ভাবলাম মুসুর ডালটা একটু ভিজিয়ে রাখি। আজকে রেডিমেড কোনো ডালের বড়ি ঘরে ছিল না, তাই মুসুর ডালটাই ভিজিয়ে রাখলাম। এরপর অনেক জামা কাপড় ছিল, কালকে তো রবিবার ছিল, আর রবিবারে এত ব্যস্ততায় কাটে আমার, জানি না রবিবারটা এখন আমার জন্য একটা ব্যস্ততার দিন হয়ে গেছে। এমনি দিন আগে এত রবিবারে কাজ করতে লাগতো না, হঠাৎ কিছুদিন থেকে মানে কাজ করে সারতেই পারি না। তারপরও দেখো জামা কাপড়গুলো আমি কিন্তু ধুতে পারিনি রবিবারে, তো সেগুলো গুটিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পর এখন আমি দেখো সেগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমি উঠোনে মেলতে চলে আসলাম। আর রোজ দিন তো বৃষ্টি দেয়, আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা হলেও আজকে কিন্তু বৃষ্টিটা নেই, তাই ভাবলাম না জামা কাপড়গুলো ধুয়ে দিই, জলটা ঝরে গেলেও ঘরে রেখে দিলে সেগুলো কিন্তু হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তারপর আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। আর ওদিকে মেয়ে আজকে বই পড়তে পারছে না, শরীরটা এতই খারাপ, তো এখন ওই শুয়ে আছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে তারপর আমি এখন ধুয়ে মেলে দিয়ে এখন আমি চলে আসলাম রান্নার কাজে। তো ডোগা পাতা কাটতে কিন্তু অনেকটা সময় ধরে কাটতে হয়, তো সেগুলোকে এখন আমি কাটতে বসে পড়েছি। তো ডোগা পাতাগুলো কাটতে কাটতে ভাবছিলাম শুধু কি ডোগা পাতার তরকারি করব, আর কিছু করব না। তারপর ভাবতে ভাবতে ভাবলাম যে না, আজকে চাল কুমড়োটা করি, তো চাল কুমড়োটা রান্না করব। এদিকে চাল কুমড়ো নিয়েছি, নেওয়ার পরে আর চাল কুমড়ো রান্না করতে পারিনি, কারণ আজকে হলুদ এতটাই কম ছিল, শুধু দুটো তরকারি হয়েছে, আর করতে পারলাম না। তো ওদের জন্য কাতল মাছের তরকারি করলাম। আমি কাতল মাছ যেহেতু খাই না, ওদের জন্য কাতল মাছের তরকারিটা করে নিলাম। তারপর আমার জন্য একটু ডালের বড়ি দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি। এদিকে ডালের বড়িটা আগে করে নিব, নেওয়ার পর আর কি ডোকা পাতার তরকারিটা একটু জলে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নেওয়ার পর তারপর ফোড়ন দেবো। এই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে, তো সেটাই আমি করে নিলাম। একদম ঝাল ঝাল করে করেছি। আর মেয়ে এটা একদমই খেতে পারবে না, মেয়ে এই ডোকা পাতার তরকারি করলে খেতে চায় না, কারণ ওর ঝাল লাগে, ওই ঝাল খুব কম খেতে পারে। তারপর আমি দেখো এদিকে দেখো হলুদের কৌটাটা দেখলেই বুঝতে পারবে, একদম ঢেলে দিলাম। হলুদ আজকে নেই বলে আর তরকারি আমি করতেই পারিনি। তো এপাশে আমার দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। হওয়ার পর এবার আমি চলে যাব স্নান করতে। স্নান করে তারপর আমি খেতে দিব। তাও বরমশাই এর মধ্যে চলে এসেছে, খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। তারপর আমি মেয়েকেও খেতে দিলাম। খেতে দেওয়ার পর তারপর আমাদের যে টমি আছে সেই টমিকেও খেতে দিলাম, শুধু আমি খাইনি। এখন আমি খেতে বসবো। তো আমি ডিম আমলেট করে নিলাম আর ডোগা পাতা দিয়ে তরকারি করে নিলাম। টাটা।